জুলাই ঘোষণাপত্র দেবে সরকার। শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি। আজ 31শে ডিসেম্বর বেলা ৩টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত জুলাই প্রোক্লেমেশন বা জুলাই ঘোষণার পরিবর্তে মার্চ ফর ইউনিটি কর্মসূচি দেওয়া হয়েছে। সোমবার দিবাগত রাত 1:40 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আরিফ সোহেল। তিনি বলেন, জুলাই আগস্টে সংগঠিত গণ অভ্যুত্থানে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আবির্ভূত জন আকাঙ্ক্ষার তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের প্রতিশ্রুতির ভিত্তিতে নতুন বাংলাদেশ এক ঐতিহাসিক পটভূমিতে আবির্ভূত হয়েছে। হাজারো শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি ও জন আকাঙ্ক্ষার দলিল স্বরূপ জুলাইয়ের ঘোষণাপত্র অত্যাবশ্যক ছিল। এই ঘোষণাপত্র প্রণয়ন ঐতিহাসিক দায় জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর বর্তায়। নানা প্রতিকূলতা সত্ত্বেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে এই ঐতিহাসিক ঘোষণাপত্রের প্রণয়ন ও ঘোষণার দায়িত্ব গ্রহণ করেছিলাম। তিনি আরও বলেন, আমাদের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের আপামর ছাত্র জনতার মধ্যে স্বতঃস্ফূর্ত ও ইতিবাচক সাড়া সঞ্চারিত হয়েছে। এমত অবস্থায় ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্র জনতা এই সময় উপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে। তিনি বলেন, এরই ধারাবাহিকতায় 31শে ডিসেম্বর মঙ্গলবার বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তার ধারাবাহিকতা বজায় রেখে কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, অন্যতম সমন্বয়ক সার্জিস আলম উপস্থিত ছিলেন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।